অবস্থায় আব্দুল কাদের জিলানী নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ জান্নাত জান্নাত দিয়ে আমি কি করব আল্লাহ, আমার বড় ইচ্ছা আমি যেন তোমার সাথে দেখা করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সৌন্দর্য দেখে মানুষ আত্মহত্যা করে, নারীর প্রেমে, যুবকের প্রেমে যুবতী, কথা কোন ঠিক না বেঠিক? তারে না পাইলে আমি মরে যাবো, এরকম আছে না নাই? আচ্ছা, আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ না? এখন আত্মহত্যা করা কবিরা গুনাহ, তো কবিরা গুনাহটা আপনি করার পরে তাওবার সুযোগ আছে? আর আত্মহত্যা করা ছাড়া অন্য কবিরা গুনাহ করলে, কুফরি করলে, শিরিক করলেও তওবার সুযোগ আছে, কিন্তু আত্মহত্যা করলে মরার পর আর তওবার সুযোগ থাকে? তাহলে আপনি তওবা করবেন কেমন? আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আত্মহত্যা করবে, বুখারী শরীফে হাদিস নবী বলেন, যেভাবে আত্মহত্যা করবে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। কেউ যদি ছুরি লাগায় দেয় তাকে কিয়ামতের ময়দানে ছুরি দেওয়া হবে। কত মরতে পারস মর, সে এভাবে ছুরি দিয়ে আঘাত করবে, মরবে, আবার জীবিত হবে, আবার মরবে, আবার জীবিত হবে, এরকম তার শাস্তি চলতেই থাকবে। কেউ ফাঁসি দিছে, তার রশি দেওয়া হবে, যে নে রশি, কত রশি তোর লাগবে নে, কত তোর মন চাই, জীবন দিয়েছিলাম আমি আল্লাহ, আর মরার সময় বুঝি আল্লাহর দরকার নাই নাকি? জীবন দিল কে? আমরা কি জন্মের সময় কেউ বলছি যে না 2000, যেমন আমার 2001 সালে জন্ম ফেব্রুয়ারিতে, আমি কি বলছি না 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 আমি 2012 সালে যাবো, এটা বলতে পারছি? অথবা এটা কি বলতে পারছি না 2001 সালে কেন, আমি 1971 সালে যাবো গা, তাহলে তো অন্তত রাজাকার বানায় দেওয়া যাবে। এখন যাই হোক, আমাদেরকে রাজাকার বলে মানুষ, আমাদেরকে রাজাকারের নাতি কোয়া যেতে পারে যদি কইতে মতো, রাজাকার আবার ডাইরেক্ট কেমন হই? কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, কয়েকদিন আগে দেখলাম বলছে ফজু পাগলা বলতেছে যে না রাজাকাররা তো সব মইরেই গেছে, কথাটা বোঝেন নাই? একটু মাথা ঠান্ডা হয়েছে গলে, ওই যে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা হয়েছে, একটু ঠান্ডা হয়েছে, আরো ঠান্ডা হইবা সমস্যা, ডান্ডা দিলে ঠান্ডা হইবা, নাহলে ঠান্ডা হইতা না। আলেমদেরকে রাজাকার বলে, এটা তো জন্মে ভেজাল। রাজাকারের লিস্টি করছে না আকাম মোজাম্মেল হক সাহেব, আমাদের গাজীপুরের মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, লিস্টি করছে 10,000 রাজাকার। এর মধ্যে রাজাকার দেখা গেছে এখন ঢাকায় রাজাকারের ছবি আঁকছে, কয়কার রাজাকার যাদের দাড়ি টুপি আছে, যদি কোন নাউজুবিল্লাহ। আমরা নাকি জঙ্গিবাদী, আমরা নাকি মৌলবাদী। এই জঙ্গিবাদী মৌলবাদী বইলা আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে পারবা না, কারণ আল্লাহর নবী কেউ পাগল জাদুকর বইলা গালি দিত আবু জাহেল, আর আমাদেরকে পাগল আর জাদুকর নয় জঙ্গিবাদী আর মৌলবাদী রাজাকার বলে গালি দেয় আবু জাহেল বলা হবে উত্তরসূরিরা। সুতরাং আমরা রাগ করি না, নবীরাও যেহেতু গালি দিছে। এই দুনিয়া তো আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য এটা জেলখানা। তা আমাদেরকে এইগুলো ভয় দেখায় লাভ নাই, আমরা বাঁচি আল্লাহর জন্য, মরিও কার জন্য? মরিও কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বাচ্চা, আমাদের মরা, নামাজ, কোরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, আমার বাবা, তাহলে জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে দামি যেই নিয়ামত, ওই নিয়ামতের নাম হবে কি? আল্লাহর দিদার। আল্লাহর দিদার সবাই চান? চান সবাই? সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন শিরিক মুক্ত নেকামল নিয়ে আসো। কি মুক্ত নেকামল? শিরিক মুক্ত। আমি আল্লাহকে সেজদা দিবা, বাবার পায়ে সেজদা দিবা হবে না। আমি আল্লাহকে সেজদা দিবা, আবার কবরের সেজদা দিবা হবে না। আমি আল্লাহটাও মানবা, আবার তাগুতকেও মানবা হবে না, শিরিক হবে। এই সমস্ত শিরিক নিয়ে কবরে গেলে আল্লাহ যা পারে, আমার পীর সাহেব তা পারে, এটাই শিরিক। এটাই কি? এরকম শিরিক নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যাবে? মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি আর জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছি যারা শিরিক করবে। শিরিকের চাইতে বড় আর কোনো গুনাহ পৃথিবীতে নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসুন
জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার নসিব হবে যদি শিরিক মুক্ত ইবাদত নিয়ে যেতে পারি। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল লাগবে, তা না হলে জান্নাতে যাওয়া সম্ভব না। এবার আসুন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এটা আমাদের মূল আলোচনা। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে গেলা কেন? তোমরা কি কি কারণে জাহান্নামে গেছো একটু বলবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুদ্দাসসির আমার আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তারা চারটা উত্তর দিবে। জোরে কোন কয়টা উত্তর? জোরে বলেন কয়টা? এই চার কারণ, এই চার কারণ আমাদের বুঝে মানতে হবে। রাজি আছেন তো? এই চার কারণ শুনে যাবে না শুনে চলে যাবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বরে জাহান্নামীরা জান্নাতীদেরকে উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। নামাজের সময় হয়ে গেলে পরে তোমরা নামাজে চলে যেতে, আজান হয়ে গেলে পরে তোমরা মসজিদে নামাজের জন্য ছুটে যেতে, আর আমরা ঘুমায় থাকতাম, আড্ডা দিতাম, খেলাধুলা করতাম, দুনিয়ার ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতাম, কিন্তু আল্লাহকে সারা দিয়া মসজিদে যেতাম না, নামাজ পড়তাম না। তাহলে এক নম্বরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যে কারণগুলো হবে, এক নাম্বার কারণ হবে তারা নামাজ না পড়ার কারণ। নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। কিন্তু এই দোষ আমাদের ভিতরে আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। নামাজি 5 প্রকার, নামাজের ফলাফল 5 প্রকার। শুনে যাবেন না শুনে চলে যাবেন? নামাজ কয় ওয়াক্ত? নামাজি কয় প্রকার? নামাজের ফলাফল কয় প্রকার? দেখেন কোন ফলাফল আপনি, কোন নামাজে আপনি আর কোন ফলাফল আপনার দেওয়া হবে। মানে নামাজের ফলাফল 5 প্রকার, কিন্তু ফলাফল সব ভালো না, কিছু ফলাফল খারাপও আছে। কিছু নামাজের জন্য দুজক অপেক্ষা করতেছে। কাদের জন্য একটু শোনা দরকার আছে না নাই? খালি নামাজ পড়লেন তারপরে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমও গেল সালাও। একজন হুজুর সে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে সে গল্প করে আমাদের এলাকার যে এত কষ্টের তাহাজ্জুদ নামাজ পড়লাম, এরপরে যে জাহান্নামে যাইতে হয়, হায় রে জীবন ব্যর্থ। কথা কোন ঠিক না বেটি? তো এই যে সে আফসোস করতে বলতেছে, এখন তো গেছে আপনি নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত, কিন্তু এরপরে জাহান্নামে যাওয়া লাগলো। তাহলে কি সেই নামাজ আমাদের পড়ে লাভ আছে? লাভ নাই। যদি নামাজ পড়েও জাহান্নামে যাওয়া, তাহলে আমও গেল সালাও, দুইটাই গেল, কিছুই নেই। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে নামাজ 5 ওয়াক্ত, নামাজি 5 প্রকার, ফলাফল 5 প্রকার। সংক্ষিপ্ত বলে সামনে আরো 3 আয়াত বাকি আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, 5 নম্বর থেকে শুরু করি, পিছন থেকে। 5 নম্বর নামাজে হচ্ছে ওই নামাজি যেই নামাজি বাৎসরিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, মন চাই মুসল্লি, মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, এমন কিছু মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? মন চাইলে 4 ওয়াক্ত পড়ে আর ফজরের নামাজ পড়ে না। আচ্ছা, তাহলে নামাজ যদি 5 ওয়াক্ত না পড়েন, 4 ওয়াক্ত পড়েন, এই 4 ওয়াক্তের হিসাব ঠিক থাকবে। 1 ওয়াক্ত কেন পড়লেন না সেটা আপনি জাহান্নামে চলে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। 1 ওয়াক্ত কেন পড়লেন না? গেল 1। এটা হলো 5 নম্বর নামাজি। তাহলে 5 নম্বর নামাজ যদি কেউ থাকেন, এই নামাজি আর থাকা যাবে? তাই নামাজ কি মাসিক, বৎসরিক, সাপ্তাহিক মুসল্লি, মন চাই মুসল্লি, নাকি 5 ওয়াক্তের মুসল্লি? যেরকম কয় ওয়াক্তের মুসল্লি হতে হবে? 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। 1, এটা হলো 5 নাম্বার। এই 5 নাম্বার থাকলে জাহান্নামে যেতে হবে। যদি নামাজ ঠিকঠাক, আপনি যদি মন চাই অনুযায়ী নামাজ পড়েন, 1 ওয়াক্ত পড়েন, আরেক না পড়েন, বিপদে পড়ে যাবেন। 4 নাম্বার নামাজে ওই নামাজি, 4 নাম্বার নামাজে হলো নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না, মুসলমান হয়েছে। কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না ঠিক? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না।
এই সমাজে এমন লোকের সংখ্যা অগণাত। এমন সমাজে বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জন্য নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হওয়া দরকার আছে না নাই? কাজে মুসলমান হতে হলে 5 ওয়াক্ত নামাজ না শুধু জুমার নামাজ, 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত, মন চাই নামাজ না 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়বেন। ফজরটা জোহরের সময়, জোহরটা আসরের সময়, আসরটা নাই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে আল্লাহ নামাজকে ফরজ করেছেন। যখন আল্লাহ বলছে তখন নামাজ পড়তে হবে, এরকম ঠিক না বেঠে আমার ভাইরা বলছে। তাহলে 4 নম্বর নামাজি কোন নামাজি? যেই নামাজি নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক পড়লো না। কেমন মুসলমান আমরা? যে নামাজ পড়ি কিন্তু ওযু জানি না, নামাজ পড়ি কিন্তু গোসলের ফরজ জানি না, নামাজ পড়ি নামাজ ভঙ্গের কারণ জানি না। কথা বলেন ঠিক না ঠিক? একটা একটা করে ধরায় দিলে বুঝতে পারবেন যে আমাদের নামাজটা কতটুকু সঠিক আর কতটুকু বেঠিক। আমাদের নামাজ দিয়ে আমরা কেমনে জান্নাতে যাব আর কেমনে জাহান্নামে আমাদের নামাজ আমাদেরকে নিয়ে যাচ্ছে। একটু বলি, আমি কয়েকটা কথা বলবো, এরপরে সামনের দিকে চলে যাবো। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজটা বুঝে শুনে একটু বাড়ি নিয়ে যাওয়া দরকার আছে না নাই? ওয়াজটা বুঝতে হবে ভাইরা। আমরা 60 দিন ব্যাপী মাহফিল, এত বড় মাহফিল, মানে এই সিরাজগঞ্জে এর চেয়ে বড় মাহফিল তার করি নাই। সর্বোচ্চ 3 দিন ব্যাপী হয়, কিন্তু 60 দিন ব্যাপী, আরেকদিন বেশি। এরপরও সব বড় বড় মুফাসসির এখানে আসছে, আর আমি তাদের ছাত্র হওয়ার যোগ্য না। আমি আইলাম লাস্টের দিন, আর কি ওয়াজ করবো? তারপরও কিছু কথা বইলা যায়, যদি বাড়ি নিয়ে যেতে পারেন এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে নাজাতের জন্য। ঠিক না ঠিক বলে আমার ভাইরা বাবাজি? তাহলে নামাজ ঠিকঠাক না পড়া, এর মধ্যে কয়েকটা বলতেছি, আজকে সবগুলা বলার সময় নাই, কয়েকটা বলতেছি। নামাজ পড়লেন কিন্তু পবিত্র হইলেন না, নামাজ হবে। আল্লাহর নবী কবরের আযাব দেখতে পারতেন, পারতেন কি পারতেন না বলেন? নবীরা কবরের আযাব দেখতেন। আমার নবীও কবরের আযাব দেখতেন, রাহমাতুল আলামিন নবী কবরের আযাব দেখতেন। তো একদিন একটা রাস্তা দিয়ে একটা গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, 2টা নতুন কবর পাইছে। নবী বলেন এই 2টা কবরে আযাব হচ্ছে। 2টা কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে, এই লোকটা দুনিয়ায় থাকাকালীন পেশাব থেকে বাঁচত না, পেশাবের সিরা থেকে বাঁচত না। তাহলে পেশাব থেকে বাঁচত না, এর অর্থ মুহাদ্দিসিনে কেরামগণ 3টা ব্যাখ্যা করেছেন। 3টা ব্যাখ্যার একটা হলো যে সে রাখাল ছিল, গরু ছাগলের পেশাব লাগতে পারে। আরেকটা হলো সে পেশাব করছে যে কোনো জায়গায়, পেশাবের আমরা সে পেশাব করতে বসে যায় রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় বেশি দৌড়লে, এরপর সেই পেশাবের সিটা আমাদের গায়ে এসে অনেক সময় লাগে না? লাগে, লেগে যায়। কিন্তু এই যে আপনি বাঁচতেন, আপনি অপবিত্র হয়ে যাচ্ছেন। আরেকটা ব্যাখ্যা হলো যে পেশাব করার পর পুরুষের 1 মিনিট 1.5 মিনিট কারো 2 মিনিট পর্যন্ত পেশাব বের হতেই থাকে। পেশাব এটা কি বের হয় না পুরুষের অনেকের বের, এটা এক একজনের এক এক সময়। কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান পেশাব করার পর পানি তো নেয় না, টিস্যু নেয় না। রাস্তার মধ্যে আপনি যে পেশাব বলেন, আপনার পকেটে টিস্যু নাই, জিলা কুলুপ নাই, আপনার সাথে পানিও নাই, তো নিলেন না। আর এই অবস্থায় আপনি গিয়ে ওযু করে নামাজ দাঁড়াইলেন, নামাজটা হবে? আপনি তো পবিত্রই না। নবী বলতেছেন এই যে পেশাব থেকে না বাঁচা করে, তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তা আপনার তো শরীরও পাক নাই, কাপড়ও পাক নাই, তো নামাজ হবে কেমনে বলেন? আপনার তো নাপাক লাগে রয়েছে, আপনার শরীরও নাপাক লাগে রয়েছে, কাপড়ও নাপাক লাগে রয়েছে, তা আপনার নামাজটা হবে কিভাবে? তাহলে দেখেন এইভাবে আমাদের অপবিত্র অবস্থান অনেকে নামাজ পড়তেছে, কিন্তু সেই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে। তাহলে ডিলা কুলুপ নেওয়ার দরকার আছে না নাই? নবী বলেন আরেকটা কবর আযাব হচ্ছে, এই লোকটা ছিল চগলখোর, পানি নাই স্টেজে, একটু পানি টানি থাকলে একটু আনার ব্যবস্থা করেন। তাহলে আমি সেই লম্বা সফর করে আসছি, এত ভিড় সেই জানা যায়, আমি মানে বের হইতে যে কি কষ্ট হয়েছে, মানে আমি অসুস্থ হয়ে গেছি। সকালে 1 ঘন্টা ঘুমাইছি, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ঘুমাইছি সেই নওগাঁ থেকে গিয়া। এরপরে জানাজাটা পরে মানে ঢুকতেও যা কষ্ট, বের হইতে মানুষ যখন 140-50 লাখ মানুষ হইলে এটা তো বুঝেনি এটা কি চাপ হইতে পারে, সে চাপে অর্ধেক অসুস্থ হয়ে গেছি। কথাটা বুঝছেন? তো সেই জন্য একটু পানি টানি থাকলে আনেন। আমার ভাইরা বাবাজিরা, নামাজ পড়লেন কিন্তু ঠিকঠাক নামাজ পড়লেন না, সে কথা বলছিলাম। নবী বলেন আরেকটা কবর আযাব হচ্ছে এই কারণে যে লোকটা চুগল করছিল, মানে একজনের কথা চা হইলে ভালো হয়, তার পানি দিলেও ভালো হয়, একজনের কথা আরেকজনের লাগায় সমাজ একটা ফেতনা, এটা মারামারি তৈরি করে, এমন কিছু লোক আছে না?
নবী বলেন এই লোকটা ছিল এরকম যে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া সমাজে ফিতনা তৈরি করতো, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর আযাব তার এই দুইজনের কবরে হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে পেশাব থেকে পবিত্র ঠিকঠাক না হইলে, ডিলাকুলুপ ঠিকভাবে না নিলে, পেশাবের সিরা থেকে না বাঁচতে পবিত্র ঠিকঠাক না হইলে, তাহলে আমাদের কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। তাহলে আমাদেরকে এই পবিত্র হওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? তাহলে আজকে থেকে নিয়ত করা যাবে না, পকেটে টিস্যু রাখা যাবে না, টিস্যু রাখতে হবে না। অনেকের আছে, অনেকের আবার নাই, ঠিক না? সবাই রাখতে হবে। এরপরে যখন পেশাব করতে বসতেছেন তখন যে কোনোভাবে পেশাব করতে বসলে হবে না, জায়গা বুঝতে হবে আপনাকে। যেই জায়গায় পেশাব করতে বসলে পরে আপনার পেশাবটা আপনার গায়ে উল্টা এসে লাগবে না, ওই জায়গায় বসতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। তা নাহলে আপনার কবরে কি হবে? আযাব হবে। তাহলে এটা বললাম একটা, যে পবিত্র ঠিকঠাক না হয়ে নামাজে গেলে নামাজ হবে না। আরেকটা সামনের দিকে যাই, এবার পবিত্রতার পর হইলো অজু। অজুর ফরজ 4টা, কিন্তু অনেকেই ঠিকঠাকভাবে তাদের পরিপূর্ণ অজু ঠিকঠাক করে না, তাদের নামাজ হবে। সংক্ষিপ্ত বলে দিতেছি। গোসলের ফরজ, অজুর ফরজ তো মোটামুটি প্রায় সবাই জানে, কিন্তু গোসলের ফরজের ব্যাপারে আমরা দেখছি অনেক লোক আছে ফরজ গোসল হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র পানি ঢাইলা, ভালো করে সাবান দিয়া মরাইয়া, এরপরে ফেস ওয়াশ দিয়া মুখ পরিষ্কার করে, শ্যাম্পু দিয়া চুল ভালো করে ধুয়ে মসজিদে চলে গেল জুমার নামাজে, কিন্তু কুলিও করে নাই, নাকে পানিও দেয় নাই। এরকম অনেক গোসল করনেওয়ালা আছে না নাই? আছে। তাইলে বলেন, গোসল করতেছি কিন্তু গোসলের ফরজ ঠিকঠাক করে নাই, গোসল হয়েছে? যেহেতু গোসলই হয় নাই, পবিত্রতা ঠিক নাই, নামাজ হবে? নামাজের জন্য চাবি হইল পবিত্রতা। তো পবিত্র না থাকলে আপনি নামাজে গেলেন, যে নামাজ তো হইল না। আমার ছোট্টখাটো বিষয়, আমরা এটাকে সাধারণ মনে করি, কিন্তু এই সাধারণ বিষয়টা আমাদের অনেক বড় ব্যাপার, অনেক বড় বিষয়। এই সাধারণ থেকে সাধারণ বিষয়টা আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে এগুলো মানার দরকার আছে না নাই? এটা অন্তরের পকেটে করে নিয়ে যেতে হবে বাড়িতে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে গেলাম পবিত্রতা, পাক পবিত্রতা, ওযু, গোসল। আরেকটা কথা বলে, আর 2টা কথা বলে আমি 4 নাম্বার শেষ করে 3 নাম্বার দিকে যাব। দেখেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা, এটা আপনারা যদি পারেন একটু বলেন, না পারলে তো বলা দরকার নেই, যদি পারেন কয়টা বলেন। এর মধ্যে প্রথমটা কি? নামাজে কি পড়া? কোরআন অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? কোরআন অশুদ্ধ পড়া। তাহলে নামাজে কোরআন অশুদ্ধ পড়লে যদি নামাজ ভেঙে যায়, ও মুসলমান, বুকে হাত দিয়া কয়জন মুসলমান বলতে পারবেন যে আমার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ? হায় রে মুসলমান, এই টাঙ্গাইল, এই যে এলেঙ্গা পাম্পে তো আসতেই হয়, যেহেতু মাহফিল, কালকে সিরাজগঞ্জ মাহফিল, পরের দিন পাবনা, তার আগের দিন, মানে এইদিকেই মাহফিল আমার সারা বছরে। বরিশাল, সিলেট, ওরা আরো আছে না বিভিন্ন বিভাগ, চট্টগ্রাম, ওইদিকে ওরকম মাহফিলই নাই, চট্টগ্রাম বিভাগ কোনো মাহফিলই নাই ওইরকম, বছরে 1-2টা। আর এই টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, এই 3 জেলায় মাহফিল করতে করতে পুরো বছর শেষ হয়ে যায়। তো কথা বলতে, এলাকা পাম্পে প্রায় সময় নামাজ পড়তে হয়, এলাকা পাম্পে আসার সময় যাওয়ার সময় গ্যাস নিতে হয়। তো এখন দেখা গেছে যে একদিন দাঁড়াইছি, একজন পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। এটা কি ঠিক হয়েছে? আয়াতটা কি ঠিক আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এটা পড়তেছে আহাদ। কই আহাদ, আর সে বলছে আহাদ। কই আল্লাহ এক, আর হ্যাঁ আল্লাহ ওয়াদা। আমি যদি জিজ্ঞাসা করি, আপনি মাইক, এটা কোনো অর্থ হইল? আমি আপনারা জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন, এটা একটা অর্থ আছে, যেরকম ঠিক না ঠিক। এখন আপনারা জিজ্ঞেস করলাম যে আপনি খাউন, দেখুন হইলো, কবে যে লোকটা পাগল হয়ে গেছে গা, যেরকম ঠিক না ঠিক। তাহলে আল্লাহ বললেন একটা, আপনি পড়েন একটা। আর অনেক আছে বাংলা কোরআন পড়েন। আজকে থেকে মনে রাখবেন, পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না যে বাংলায় কোরআন পড়া যায়। পৃথিবীর কোনো মুফতি পারবে না, কোনো মুফতি পারবে না। বাংলায় কোরআন পড়বেন কেমনে? আপনি বাংলায় কোরআন পড়া জায়েজ নাই। হা পড়বেন কেমনে? আইন পড়বেন কেমনে? সদ পড়বেন কেমনে? আরবি হরফগুলা সব তো বাংলাতে নাই। তো আরবি হরফ তো হামজার জায়গায় আইন পড়লে তো অর্থ চেঞ্জ, অর্থ চেঞ্জ। হার জায়গায় হা পড়লে অর্থ চেঞ্জ, আইনের জায়গায় হামজা পড়লে অর্থ চেঞ্জ, সদের জায়গায় সিন পড়লে অর্থ চেঞ্জ, যার জায়গায় জাল পড়লে অর্থ চেঞ্জ। তাহলে আপনি কোরআন শরীফ পড়তেছেন বাংলায়, তো আপনার কোরআন শুদ্ধই তো হচ্ছে না। আজকে মুসলমান কোরআন শরীফ শিখে নাই। ব্যবসা বাণিজ্য শিখতে হয়, ক্ষেত খামারে শিখতে হয়, ড্রাইভিং শিখতে হয়। একজন যদি ড্রাইভিং না শিখে ড্রাইভিং করে, কি মনে করেন বিপদ আছে না নাই? খেতে পড়বো, অথবা আরেক গাড়ির সাথে লাগায় জীবন ধ্বংস হয়ে যাবে, যেরকম ঠিক নেবে ঠিক। ড্রাইভারিং করতে হলে ড্রাইভিং শিখতে হয়, ব্যবসায়ী হতে হলে ব্যবসা শিখতে হয়, ক্ষেত খামারে আসতে হলে ক্ষেত খামারের বিষয় শিখতে হয়, সব শিখতে হয়। আল্লাহর কোরআন বুঝে শিখতে হয় না? দুনিয়ার শিখতে হয়, দুনিয়ার সব বিষয়। আর আখিরাতের বুঝে শিখতে হয় না, আখিরাতের বিষয়গুলা। তাহলে আমার ভাইরা, আমার বাজিরা,
কালকে এখানে যদি মসজিদ থাকে, মসজিদে আপনারা কালকে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন। যে বয়স হয়ে গেছে কোরআন শিখতে পারি নাই, কয়েকদিন জিজ্ঞাসা করছেন ইমাম সাহেব, হুজুর যে আমার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ হয়েছে কিনা একটু দেখেন তো, জিজ্ঞাসা করছেন সবাই? করছেন? বসে না, দেখেন আফসোস। তার মানে কি? কোরআনের প্রতি গুরুত্ব নাই, কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব নাই। নবীজি বলেছেন তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও, 10 বছর যখন হয়ে গেছে পিটাও। নামাজ পড়ে না, পিটাও। কেন? যে সন্তান আল্লাহ চিনে না, ওই সন্তান বাপ মা 14 গোষ্ঠী কিছু চিনবে না। কারণ তারা যে আল্লাহ সৃষ্টি করলো ওই আল্লাহই চিনে না, সে আর কি মা বাপ চিনবে? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 7 বছর বয়সে যদি নামাজের আদেশ দেওয়া লাগে, তাহলে 7 বছরের আগেই কোরআন শিক্ষা দেওয়া আপনার জন্য জরুরি। জোরে কোন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজি হয়ে গেলেন, পরিবারকে নামাজি বানালেন না, নিজে কোরআন শিখলেন, সন্তানকে কোরআন শিখালেন না। এই সন্তান, যে সন্তানকে কোরআন শিখালেন না, সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দিবে। সেই সন্তান, আচ্ছা আপনারা দেখছেন না হাদি ভাইয়ের যে খুনি রয়েছে, সেই খুনির বাবা মাকে গ্রেফতার করা হয়েছে, দেখেন নাই? ইতিমধ্যে নিউজ আসছে সেই বাবা মা খুনির সহযোগী ছিল। যেরকম নাউযুবিল্লাহ, শাস্তি হবে না কেন? আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে খুন করেছে একজন, তার বাপ মাকে কেন জিজ্ঞেস করা হবে? কিয়ামতের ময়দানে যারা কোরআন শিখে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহর বিধান মানে নাই, তারাও তো তাদের বাবা মার বিরুদ্ধে বিচার দায়ের করবে। অথবা আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার সন্তানকে কেন কোরআন শিক্ষা দেওয়া নাই? আজকে এই সমাজে এই খুন, এই ধর্ষণ, এই চাঁদাবাজি একটাই কারণ, সেটা হলো কোরআনের শিক্ষা নাই। এই সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেওয়া হতো, এই সন্তান খুন করতে পারতো না। যে সন্তান কোরআন শিখে পড়তে জানে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করতে হবে, সেই সন্তান পিতামাতার কষ্ট দিতে পারে না। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাজিরা, কিন্তু কোরআন না শিখলে বিপদ। আল্লাহ বলেন আল্লামাল কোরআনা খালাকাল ইনসান, আগে কোরআন শিখো পরে মানুষ। সূরা রহমানের 2 এবং 3 আয়াতে আছে না, আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ কিন্তু বলেন নাই খালাকাল ইনসানা আল্লামাল কোরআন, আল্লাহ বলেন আল্লামাল কোরআনা খালাকাল ইনসান। তার মানে আমি আল্লাহকে কোরআন শিখাইলাম পরে মানুষ বানাইলাম, আগে মানুষ বানাইছি পরে কোরআন শিখাইছি। আল্লাহ এরকম বলেন নাই। আল্লাহ বলছে আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। আমি মিশরে গিয়েছিলাম, ফেরাউনের লাশ সেখানে আছে, ফেরাউনের লাশ দেখতে গিয়েছিলাম। ওই ফেরাউনটা তো দেখতে মানুষের মতোই দেখা যায়, কিন্তু ফেরাউন তো শুরুতে মানুষ, শুরুতে কুত্তার চেয়ে খারাপ। আবু জাহেল আবু লাহাব দেখতে মানুষ, কিন্তু আসলে কুত্তার চেয়ে খারাপ। আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদল, কাল উলাইকা কাল আনআমি বাল হুম আদল, কুত্তার চেয়ে খারাপ। যা আল্লাহ চিনে না এর চেয়ে কুত্তাওয়ালা, কারণ কুত্তা আল্লাহর চিনে, মানুষে আল্লাহর চিনে না। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সেই জন্য সন্তানকে দিনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, নাহলে আপনার জন্য বিপদ কিয়ামতে অপেক্ষা করছে। যদি কিয়ামতে সন্তান খারাপ হওয়ার কারণে মা বাপকে ধরা হয়, তাহলে দুনিয়াতে তো সন্তান খারাপ হওয়ার কারণে মা বাপকে ধরা হতেই পারে। তোমার সন্তান এই কাজ করলো, তুমি কেন বাধা দেও নাই? কেন ভালো শিক্ষা দেও নাই? কেন তাকে ফিরে রাখো নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, এরকম কুসন্তান যেন কারো ঘরে না হয়। যেরকম আমি যে খুনি হাদি ভাইয়ের উপর গুলি করছে, এরকম কুসন্তান, এরকম খুনি যেন কারো ঘরে আল্লাহ না দেয়। যেরকম আমিন। আল্লাহ যেন উসমান হাদির মতো সন্তান ঘরে ঘরে দান করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে এবার লক্ষ্য করে দেখুন, কোরআন শুদ্ধ বললে নামাজ হবে না। এরপরে দেখেন আমাদের সমাজে অনেকেই দেখবেন আছে নামাজের নামাজের সময় ফোনটা বের করে, হ্যালো সকিনার মা কেমন আছো? তো সকিনার মা কেমন আছো যে বললেন, নামাজ তো ভেঙে গেছে। যেরকম ঠিকটা ঠিক আমরে কাছের কারে বলে তা জানে না। নামাজের ভিতরে দাঁড়াইয়া মশা বইছে হাতে, মশা মারা লেছে। এরপরে একজন কাছে দিলে কাছে কেড়ে ইমাম সাহেব নামাজ, হ্যাঁ
এই সমস্ত কাজগুলো আমলে কাসির বেশি কাজ কর, নামাজ বাদ দিয়ে অন্য সমস্ত কাজ করলে তা আমলে কাসির হয়ে যাবে। তা আমলে কাসির করলে, আমলে কাসির কারে বলে ওইটাও তো মুসলমান জানে না। নামাজে কোরআন শরীফ শুদ্ধ বলে নামাজই হয় না, নামাজ পড়তেছে সারা জীবন, কোরআন শরীফ জিজ্ঞেস করলে পড়বে, দেখুন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পুরাও শুদ্ধ, পুরো গলত, নামাজ হচ্ছে না। কালকে থেকে তাড়াতাড়ি কোরআন শরীফ শিক্ষা করার ব্যবস্থা চালু করেন। আমার ভাইরা বলছে এই ছোট্টখাট্ট বিষয়, হুজুর ওযু গোসল নামাজ, হ্যাঁ ওযু গোসল নামাজ ঠিক থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন, ওযু গোসল নামাজ ঠিক না আপনি জাহান্নামে যাবেন। তো এই ওয়াজ করতে কোন ওয়াজ করবো আমি? আমার ভাইরা, আমার বাবা, তাহলে 4 নম্বর নামাজে হলো নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক পড়লো না, পবিত্র না হয়ে নামাজ পড়লো, ওযু না জানে নামাজ পড়লো, গোসল না জানে নামাজ পড়লো, নামাজ ভঙ্গের কারণ না জানে নামাজ পড়লো, আমলে কাসির করলো। নামাজে মন ঠিক থাকে না, নামাজে দেহ থাকে কিন্তু মন থাকে না। নামাজ পড়তেছে ঠিক, কিন্তু 4 রাকাত নামাজ পড়তে তার 3 মিনিটও লাগে না, ঠিক না? তাকে দেখেন 10 নামাজে দাঁড়াইছেন, দেখবেন 14 বাজে না, আপনি নামাজ শেষ। কি নামাজ পড়লেন? নবীজি লম্বা সেজদা দিতেন, লম্বা রুকু করতেন। আমাদের এক এমপি ছিল সেই ঢাকার নারায়ণগঞ্জে, কইতে আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, 70-80 রাকাত বলে হ্যাঁ তাহাজ্জুদ পড়ে। নবীজি 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তে পড়তে নবীজির পা মোবারক ফুলে যেত। আমাদের আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই। নবী বলেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি 8 রাকাত পড়েন আর তুমি 80 রাকাত পড়ো। তার মানে সবে বরাত, সবে কদরের সময় জিগাই, এই তুমি কয় রাকাত পড়ছো? আমি পড়ছি 10 রাকাত। আমি মিয়া 30 রাকাত পড়ছি আজকে। হারি বাবা, রাকাত। অথচ 2 রাকাত যদি পড়তে পারেন 2 রাকাতের মতো করে, এক একটা সেজদা হবে লম্বা সেজদা, এক একটা রুকু হবে লম্বা রুকু, এক একটা কেরাত হবে লম্বা কেরাত। সেই নামাজ, যেই নামাজে আপনার দেহ আছে নামাজে, মনও আছে নামাজে, ওই নামাজ খুশুর সাথে যেই নামাজ, আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, ওই নামাজ হলো আসল নামাজ। কিন্তু নামাজ পড়তেছেন মসজিদে, মন হলো খেতে। নামাজ পড়েন মসজিদে, মন হলো দোকানে। নামাজ পড়ছেন মসজিদে, মন হলো সিঙ্গাপুর। এইরকম নামাজ যে ব্যক্তি মনকে ফিরায় রাখার চেষ্টা করবে না, নবী বলেছেন তুমি নামাজ পড়ো ওইভাবে যে তুমি আল্লাহকে দেখতেছো। আর তুমি যদি আল্লাহকে নাও দেখো, এতটুকু মনে রাখো, আল্লাহ কিন্তু ঠিকই তোমার দেখতেছেন। কারণ এইভাবে ইবাদত করো। কিন্তু আমাদের নামাজ দাঁড়াইছি না, এইভাবে কোন রকম সম্মান নাই, আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, কোনো সম্মান নাই। অথচ একদিন এমপি মন্ত্রী আসলে, জি স্যার কেমন আছেন, জি। এই যে জি বললেন, মানে এমপি মন্ত্রীর দাম আছে, হ্যাঁ সামনে গিয়ে আপনি এত সম্মান, জি। শ্বশুর আব্বার সামনে গিয়ে আব্বুজান, শ্বশুর আব্বার সামনে গিয়ে আব্বুজান বললেন। আর এই যে আপনি আল্লাহর সামনে দাঁড়ান, আপনি রবের সামনে দাঁড়ায় আপনি একবার ঘড়ি দেখেন, একবার মশা মারেন, একবার মোবাইল ঠিক করেন, একবার খাট যান, একবার এদিকে চান, তা এই কি নামাজ হইতেছে? হাই রে মুসলমান, হাই রে নামাজি। এই নামাজে যদি মনে না করে যে আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমাকে দেখতেছেন, এরকম মনে করে যদি নামাজ না পড়ে, এই নামাজের জাহান্নামে চলে যাবে। যে খুশুর সাথে যদি নামাজ না পড়ে, যে নামাজ ঠিকঠাক হবে না, এক কথায়। আর যে ব্যক্তি ঠিকঠাক নামাজ পড়ার চেষ্টা করবে, ঠিক করে পবিত্র হইয়া ওযু করে ঠিকঠাক কোরআন শরীফ শুদ্ধ তিলাওয়াত কইরা আমলে কাসির না করে সুন্দরভাবে সম্মানের সাথে দাঁড়াবে, বারবার শয়তান যখন ধোঁকা দিবে যে নামাজ দাঁড়ায় আছে ব্যবসা রাজকা, ওই যে ঘটনা শুনছেন না, যে এক লোক নামাজ পড়ে তো খালি এশা পড়ে আর 4 ওয়াক্ত পড়ে না। তো একদিন ইমাম সাহেব নামাজ 4 রাকাত জায়গায় 3 রাকাত হয়ে গেছে। তো ইমাম সাহেব বলতেছে, ইমাম সাহেব নামাজ শেষ করার পর উনি বলতেছেন, হুজুর নামাজ তো 3 রাকাত হয়েছে। তুমি তো কেমনে বুঝলা? আমার দোকান সাইডটা 3টার হিসাব হয়েছে, আরেকটা হিসাব গেল কই? তা আরেকটা হিসাব যে বাকি রয়েছে, এটাই আমার বোঝা হয়ে গেছে, আরেক রাকাত নামাজও বাকি আছে, নামাজ আরেক রাকাত বাকি আছে। এইরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? নামাজের ভিতরে খাড়িয়া দুনিয়ার সব চিন্তা। এখন দেখা গেছে যে এরপরে যদি কোনো, এটা হলো 4 নাম্বার নামাজ, এই নামাজে জাহান্নামে চলে যাবে যদি নামাজে মন না থাকে। তাহলে কোন নামাজে জান্নাতে যাবে? এবার আসুন 4 নাম্বার থেকে 3 নাম্বার যেই নামাজে চলে যাবে, যে সে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যদি আল্লাহকে নাও দেখি, আর শয়তান তার মন থেকে নিয়ে যাবে সিঙ্গাপুর, ক্ষেত খামারে, ঘরে বাড়িতে, দোকানে। এরপরে সে মনকে, আরে না আমি তো নামাজে আছি, বারবার মনকে ফিরে রাখার চেষ্টা করবে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার নামাজি, 3 নম্বর নামাজে চেষ্টা করতে করতে 2 নম্বর নামাজে হয়ে যাবে, যেই নামাজের কথা আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নিশ্চয়ই নামাজ অশ্লীল থেকে গুনাহ থেকে মানুষকে বাঁচায়া দেয়। কোন নামাজ? এই যে এই 2 নাম্বার নামাজি, যে নামাজি নামাজ পড়লো, নামাজের সময় মনে করলো দুনিয়াতে আমারে কেউ দেখে না, দেখে একজন, জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমরা দেখতেছেন। এই চিন্তা যদি মনে থাকে তখন নামাজে মন বসবে। আর নামাজে যখন নামাজ এভাবে পড়বে যে আল্লাহ আমার দেখতেছেন, নামাজের বাইরে গিয়ে গুনাহ করতে চাই, এই সময় মনে হয়ে যাবে আরে যেই আল্লাহ আমার নামাজের ভিতরে দেখে ওই আল্লাহ তো আমার নামাজের বাইরেও দেখে। যেরকম ঠিক না ঠিক? এই চিন্তা যখন আসবে সে আর গুনাহ করতে পারে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসাফির অবস্থায় যাচ্ছেন রাস্তা দিয়ে, মরুভূমি দিয়ে, ক্ষুধা লাগছে। একজন রাখালকে ডাকলেন, রাখাল একটু ছাগলের দুধ দেওয়া যাবে? রাখাল বলল মুসাফির, উনি তো আমিরুল মুমিনিন চিনে না, বুঝেন না, রিলিফের মাল জনগণও নেয় বাদশাও নেয়। তিনি অর্ধজানের খলিফা, বাদশা জুমার খুতবাতে দাঁড়াইছে, রিলিফের মাল একটা মানে সরকারি মাল একটা হইলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সবাই জনগণে বাগে একটা করে পাইছে, উনিও একটা বাগে পাইছে। ওনার কাপড় হইলো একটাই। কয়টা কাপড়? অর্ধজানের খলিফা, কাপড় কয়টা? একটা। খুতবাতে দাঁড়াইছে, এমনি এক লোক দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন খুতবা দিবেন না, আপনার খুতবা শুনবো না। চিন্তা করেন কেমন নেতা ছিল আর কেমন কর্মী ছিল। আর আমাদের নেতা এই কথা জিজ্ঞাসা করার ক্ষমতা আছে নেতারে? অর্ধজানের খলিফা, এর বাংলাদেশ কোনো দেশ হইলো? এই দেশের নাম একটু দেশের উপরে লেখা যায় না মানচিত্রে। যেরকম ঠিক না বেঠিক? এত ছোট একটা দেশ, এই দেশের মেম্বার আর চেয়ারম্যান হইলো হ্যাঁ সামনে ঠিক মতো অনেক সময় কথা কওয়া যায় না, ডরে। জিজ্ঞাসা করি এত কাপড় কই পাইছেন? আগে তো টিনের বাড়ি, এখন 5 তলা কেমনে করলেন? আগে তো দেখতাম মোটামুটি খুব নর্মাল, এখন দেখি আপনার ফেরাডো গাড়ি, কই পাইছেন? এমনি কব কত বড় সাহস আমাকে প্রশ্ন করো? প্রশ্ন করা যাবে না, না দুর্নীতি করলে তো প্রশ্ন করা যাবেই না। দুর্নীতি করলে প্রশ্ন করা যাবে না। উমর অর্ধজাহানের খলিফা, সে আমাকে প্রশ্ন করছে, কর্মীরা মুসল্লিরা জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন খুতবা থামান, খুতবা শুনবেন যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন আপনার কাপড়ে একটা, আপনার গায়ে দেখা যায় 2টা। মনে করেন আমার কাপড়ে একটা থাকলো না, আমি একটা কুটিও কিনছি, তা আমার যদি জিজ্ঞাসা আপনি কুটিটা কই পাইছেন? এখন এটা উত্তর তো, এখন আমি তো কোনো টাকা কিনছি, কিন্তু ওই সময় তো ভিন্ন রকম। সবাই জানে যে আমিরুল মুমিনের কাপড় একটা, ওই দিন 2টা। তো ওনারা জিজ্ঞাসা করছে কই পাইছেন কোন? একই রকম কাপড়। আমিরুল মুমিন বলে আমার জিজ্ঞাসা না করে আমার ছেলে আব্দুল্লাহ জিগাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছে না, আমারও একটা কাপড় পাওনা ছিলাম আমি, আমার কাপড়টা আমার বাবা তো খুতবা দিবে, তো খুতবা দিলে একটা কাপড় আসলে পুরো শরীরে ঠিকঠাকভাবে হয় না। এই জন্য আমার বাবা তো খতিব, আমার বাবা তো বাদশা, তো বাদশা দাঁড়াবেন বক্তব্য দেওয়ার জন্য, কেমনে একটা কাপড় পরে মানে দাঁড়াবে? সেই জন্য আমার কাপড়টা আমি আমার বাবারে দিছি। আল্লাহু আকবার! কেমন খলিফা, কেমন বাদশা, কেমন নেতা, রাজকাল নেতা। সেই উমর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেরকম ঠিক না ঠিক? অর্ধজাহানের খলিফা বোঝা যায় না, তো উনি তো মুসাফির হিসেবে যাচ্ছেন, রাখাল বুঝতে পারেন এটা কি বাদশা, রাজা না প্রজা, আর বুঝে নাই। মুসাফির কি হয়েছে? তুমি আমার কাছে দুধ চাও, দুধ দেওয়া যাবে না, যাও, দুধ দেওয়া যাবে না। কারণ ছাগলের মালিক আমি না, আমি থাকলে তোমার দিতাম। ছাগলের মালিক আরেকজন, আমি হলাম রাখাল, আমি কর্মচারী, তাই তোমার দুধ দিতে পারি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আরেকটু পরীক্ষা শুরু করে দিলেন। যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। সমস্ত নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে দুনিয়াতে। এখন আমিরুল মুমিনিন বললেন, এ রাখাল, দুধ তো দিবা না, একটা ছাগল কি আমার কাছে বিক্রি করে দেওয়া যায়? একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার কিছু টাকা দিব, তোমার মালিকরে বলার দরকার নাই। পরীক্ষা করতেছে যে এই টাকাগুলো তুমি নিয়ে যাইবা, তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা যে ছাগল বাঘে খায় লাইছে। আর আগে এমন বাঘ এরকম জঙ্গলে ছিল, এখন তো আমার যে উন্নত এরকম উন্নত আগে ছিল না। এই সুন্দরবন আমি মাঝে মধ্যে যাই, সুন্দরবন গেলে, খুলনা সাতক্ষীরা সুন্দরবন গেলে দেখা যায় যে তখন ওখানেও বাঘ দেখা যায়। তখন তো আরো বেশি জঙ্গল ছিল, তখন তো এরকম ডিজিটাল ছিল না। এখন তো ডিজিটাল, তখন তো ডিজিটাল ছিল না। বাঘ ছাগল মাঝে মধ্যে খেয়ে ভিতরে স্বাভাবিক বেশি ছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখাল রে,
একটা ছাগল বিক্রি করবার তোমার মালিক জানবে না, টাকাগুলো তুমি নিবা লাভই লাভ। রাখাল ডেকে, রাখাল তার চেহারা যেমন কেমন তেলে বেগুনে জ্বলিয়ে উঠছে। সে কই মুসাফির, উমরা তো খুব লম্বা ছিল। তো কই লম্বা তো হইছেন ভালোই, বুদ্ধি নাই, আল্লাহর ভয় নাই। কি বলেন এটা আপনি বললেন নাকি? যেই রাখাল আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দিই না, সেই রাখাল আমি টাকা মাইরা দিই ওই ছাগলের, আর আপনাকে ছাগল বিক্রি কোনোভাবেই হতে পারে না। আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমিরুল মুমিনিন যদিও ছাগল পাই নাই, খাউন পাই নাই, দুধ পাই নাই, কিন্তু যদিও পেটে ক্ষুধা, কিন্তু মনে মনে খুব খুশি যে হারে রাখাল তোর আচরণ কত সুন্দর, তোর ভিতরে আল্লাহর ভয়, আমার দেশটা কত সুন্দর। এরকম আল্লাহর ভয় থাকলে একজন আরেকজনের টাকা মাইরা খাইতে পারে, একজন আরেকজনের জমির আইল টাইনা নিতে পারে না। আল্লাহর ভয় থাকতে হবে। তো আল্লাহর ভয় যদি থাকে তো সেনাবাহিনীর অ্যাপ দিয়ে দেশ ঠিক করা লাগে না, আল্লাহর ভয়ে মানুষ ঠিক হয়ে যাবে। রাখাল নাকি বললেন, হে মুসাফির, যদি আমি আজকে ছাগল বিক্রি করে দিই, টাকাগুলি যদি আমি নিয়ে যাই, আমার মালিক হয়তো জানবে না, ছাগলের মালিক হয়তো জানবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিকের আরেকজন মালিক আছে, তিনি আল্লাহ। সেই আল্লাহর কাছে জবাব দিতে আমি রাখাল পারবো না। আল্লাহু আকবার। যে আমার মালিকেরও আরেকজন মালিক আছে, সেই মালিক যদি আমরা জিজ্ঞাসা করে, রাখাল তোমার মালিক দেখে নাই, তোমার মালিক রে ভুল তথ্য দিছিল, মিথ্যা বলছিল, আমি আল্লাহর কাছে কিন্তু আজকে ধরা খেয়ে যাবা, আল্লাহর কাছে কি জবাব দেব? তাহলে আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে, যে আমার আল্লাহ দেখতেছে, আমার কে দেখতেছে? ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের শাহরগ যত কাছে, তার চেয়ে বেশি আমার আল্লাহ আমার কাছে। জোরে করে সুবহানাল্লাহ। তাই তো আমার বন্ধু কেউ না হলেও, আমার যখন কেউ দেখার মতো থাকবে না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আমার ভাই, তাহলে আল্লাহ আমাদের সবচেয়ে পরম বন্ধু, সবচেয়ে কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় দেখতেছেন। এই কথা নামাজে যখন চিন্তা করবে, নামাজের বাইরেও যখন এই চিন্তা করবে, তখন এই নামাজিকে, এই নামাজির ব্যাপারে বলা হয়েছে, এই নামাজিকে এই নামাজ তার গুনাহ থেকে তারা বাঁচাইয়া দিবে। যেই নামাজি চিন্তা করবে যে আমার আল্লাহ দেখতেছেন, কিন্তু আপনি নামাজের ভিতরে আপনার মন সব ক্ষেত খামারে, দুনিয়ার সব জায়গায় ঠিকঠাক নামাজ পড়লেন না, কোনো রকম মুরগির ঠুকুরের মতো সেজা দিয়ে চলে আসছেন, এই নামাজ আপনাকে মন্দ কাজ থেকে, সুদ ঘুষ মিথ্যা তহমত থেকে বাঁচাইতে পারবে না। তাহলে 4 নাম্বার নামাজ হলো ঠিকঠাক নামাজ পড়া, মানে 3 নাম্বার নামাজ, এরপর মানে মনকে ফেরানো, 2 নাম্বার নামাজ হলো ওই নামাজ যেই নামাজে পুরো নামাজের ভিতরেই তার ধ্যান থাকে আল্লাহর দিকে, এবং ওই ধ্যানের কারণে পরবর্তী সময়গুলোতেও সে গুনাহ করে না। কার ভয়ে? আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বে ঠিক? তাহলে কার ভয় লাগবে? কার ভয় লাগবে? আমার ভাইরা, আমার বাবাজিরা। আর 1 নম্বর নামাজে ওই নামাজি নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল আম্বিয়া ওয়া ইয়াউন ফি কুবুরিহিম আল মুসাল্লুন। নবীরা তাদের কবরে তারা নামাজ পড়তে থাকেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা কবরে জীবিত এবং তারা কবরের ভিতরে নামাজ পড়তে থাকেন, মানে তার নামাজের ভিতরে এত মজা পেয়েছেন। প্রকৃত নামাজে যারা, তারা দেখবেন নামাজে এত মজা পায়, নামাজের সময় হয়ে গেলে তারা ঘুমায় থাকতে পারে না। নামাজের সময় হয়ে গেলে পরে খেত খামারে থাকতে পারে না, নামাজের সময় হয়ে গেলে দোকানে থাকতে পারে না, কারণ তার কাছে নামাজটাই তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালো লাগে। সেই জন্য নামাজ এটা হলো 1 নাম্বার নামাজি, যেই নামাজি শুধু জান্নাতের জন্য নয়। ওই যে একটু আগে বলছিলাম, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হে মে তুঝসে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম আল্লাহ তোমারে চাই। জান্নাত পাইলাম, তোমারে পাইলাম না, দরকার নাই জান্নাত। জান্নাত পাইও যদি, জান্নাত না পাইও যদি তোমারে পাইয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল গায়র। আল্লাহরে পাইয়া গেলে তো সবই আমার এমনি হয়ে যাবে। যেরকম ঠিক না বে ঠিক? এক বাচ্চা জিজ্ঞাসা করে, তুমি কি চাও? আজকে 10 জন মন্ত্রীকে 10টা গিফট করা হবে। একজনকে আমি একটা 5তলা বাড়ি চাই, একজনকে 20 কাঠা জায়গা চাই, একজন একটা গাড়ি চাই, একজনকে 50 লাখ টাকা চাই। 9 জন কয়, আরেকজনকে আমি কিচ্ছু চাই না। কয় এটা কি কথা? কয় না, আমি কিচ্ছু চাই না। সবাইকে দেখছো কি বুজুর্গটা? এই লোক ডাক দেখো, বাচ্চা আমি আপনার কাছে আছি, এটাই আমি খুশি। জোরে কোন মারহাবা। বাচ্চা কই, সবারে যা দিছি তোর একলাই তার চেয়ে বেশি দিব। তার মানে দুনিয়ার সবকিছু পেয়ে গেলে আল্লাহকে পান নাই, কিছুই পান নাই। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে পেয়ে গেছেন, দুনিয়ার সব আপনার পায়ের নিচে চলে আসবে। আল্লাহু আকবার। আমার ভাইরা,
তাহলে ওইভাবে আমার নামাজ পড়তে হবে যে আমার আল্লাহ আমার দেখতেছেন, আমার আল্লাহ আমার বন্ধু, আমার আল্লাহ ছাড়া আমার কবরে আমার সাথে কেউ যাবে না, আমার আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমার মুক্তি দিতে পারবে না। এই চিন্তা করে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ না পড়লে জাহান্নামে তো যেতে হবেই হবে। কারণ মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আবার হাদিস শরীফ ভিতরে আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে নামাজ পড়লো না সে কুফরি করলো। তাহলে নামাজ না পড়তে পড়তে অনেক সময় মানুষ কাফের পর্যন্ত হয়ে যায়। আর আজকে আমাদের সমাজে অনেকে নামাজ জীবনেও পড়ে না, নামাজ পড়তে বললো তার কাছে কেমন যেন একটু বিরক্তিকর লাগে। যেরকম ঠিক না ঠিক? এত সহজ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত এত সোজা না। ফজরের সময়, শীতের সময়, আজকে শীতটা এত বেশি পড়ছে, মানে অন্য দিনের তুলনায় আজকে শীতটা মনে হয় আবার নতুন করে শুরু হয়েছে, ঠিক না? জানা যায় গেছিলাম, এরপরে মাপটা টাপড়ার সাইডটা কিছু নিয়ে আসি নাই, এভাবে আসলাম, আইসে দেখি এত শীত। যাই হোক, আল্লাহ আমাদের পরিবেশকে যেন মুআফিক বানা দেন। জোরে বলেন আমি। বেশি শীত না, বেশি গরমও না। দেখবেন রমজানের আগে যে মাসটা থাকে ওই মাসটা দেখবেন খুব শান্তি থাকে, বেশি শীতও না, বেশি মানে বাতাসটা খুব ভালো লাগে। তাহলে যাক আমার ভাইরা বাবাজিরা, নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নবী বলেন নামাজ ঠিক, তোমার সব হিসাব ঠিক হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ ঠিক নেই, তোমার কিচ্ছু ঠিক নাই, তুমি জাহান্নামে চলে যাবে। তাহলে বলেন আজকের 1 নাম্বার ওয়াজ হলো নামাজ পড়তে হবে। যখন কি পড়তে হবে? কারা কারা পড়বেন দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর ভাইরা, এটা হলো এক। আজকে নামাজের বিষয়ে বেশি লম্বা আলোচনা করতে পারবো না, নামাজ বিষয়ে অনেক আলোচনা। 2 নাম্বার, ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন, গরিব মিসকিনদের খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। তাহলে গরিব মিসকিন আমাদের সমাজে আছে, কিন্তু আমাদের অনেক অরেল সম্পদ থাকার পর আমরা অনেকে যাকাতটাও ঠিকভাবে দেই না, এর কারণে জাহান্নামে যেতে হবে। 3 নাম্বার, আল্লাহ বলছেন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ বলছেন জাহান্নামের 3 নাম্বার উত্তর দেবে যে আমরা হয়তো কাদ্দাকারীদের সাথে আড্ডা দিতাম, গীবত করতাম, মানুষের বিরুদ্ধে বলতাম। সুবহানাল্লাহ, বড় সময় পেতাম না, কিন্তু মানুষের বিরুদ্ধে বলতাম। একটা ছোট্ট ঘটনা বইলা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সেটা হইল ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি, তিনি একবার তার খাদেমে দিকে আসে, কিছু হাদিয়া তো তোমার দিলাম নাও। এটা ওই লোককে দিয়ে আসবা যা আমার বিরুদ্ধে বদনাম করে। আয় হাল্লা, হুজুর এটা কি করলেন? আপনি তারে এত টাকা পয়সা দিলেন যারে যে আমার বিরুদ্ধে বদনাম বলে, হুজুর বললেন সে আমার মা বাপের চেয়ে বেশি উপকার করে। কেমনে? কিয়ামতের ময়দানে মা বাপের আলোচনার, মা বাপের সম্মান আল্লাহ কোরআনে দিছে কি দেয় নাই? দিছে। মা বাপের খেদমত করা কি? নবী বলেন মা আর বাবার দিকে একবার তাকাইবা, একটা কইরা কবুল হজের সব তোমার আল্লাহ দান করে দিবে। মা বাপের ওয়াজ করলে সারা রাত তো শেষ হবে না, আজকাল না, যেহেতু অন্য বিষয়। 12টা বেজে গেছে, আপনার 4 দিন ধরে অনেক ওয়াজ শুনছেন। আমার ভাইরা বলছে তাহলে মা আর বাবার সম্মান অনেক বেশি, কিন্তু এই মা বাবার ব্যাপারে আসে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। এই বাপ মা কিয়ামতের ময়দানে সন্তানকে পালন করবে কেন? যে নেকি যেন না দেওয়া লাগে। সেদিন যে ব্যক্তি আপনার বিরুদ্ধে গীবত করবে, তার গীবত গুলা, তার মানে সওয়াবগুলো আপনার কাছে চলে আসবে, আপনার গুনাহগুলো তার কাছে চলে আসবে। তো ইমাম সুফিয়ান সাউরি বলতেছেন, আমার নবী বলেছেন গীবত করলে 2টা ক্ষতি। একটা হইলো তার নেকগুলা, যে ব্যক্তি গীবত করলো তার নেকগুলা আমার কাছে চলে আসলো, আর আমার গুনাহগুলো তার কাছে চলে গেল। তাহলে কি হবে? আমার গুনাহ লয়ে সে জাহান্নামে যাবে, তার নেকি লয়ে আমি জান্নাতে যাব। গীবত করার কত ভয়াবহ শাস্তি আল্লাহ জানতে বলছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একের অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো এটা যে আইয়াকুল লাহমা আখিহি মাইতা, তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাবা? ফাকারিহতুম, তোমরা অপছন্দ করো, সুতরাং গীবতকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আরেকজন মানুষের সালমান, শুনছস নি রে কালকা ওই রসিমে কামটা কি করছে? আরে কামটা কি করছে মানে নিজের চিন্তা নাই, আরেকজন চিন্তা লয়ে বসে রয়েছে। হ্যাঁ কয় হরে ভাই, লোকটা একবারে উচিত কাম হয়েছে, দিছে কালকা রে। এই যে অবস্থা, তাহলে এই যে গীবত করতেছে, এই গীবতের কারণে আমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। বান্দার হক নষ্ট করা, যারা বান্দার হক নষ্ট করবে এটার মধ্যে এটাও একটা বান্দার হক। আরেকজন টাকা মেরে খাওয়া। নবী বলেন কিয়ামতের দিনে সবচেয়ে অসহায় হবে তারা। অনেক ন্যাক আমল হবে, কিন্তু ন্যাক আমল নিয়ে তারা জান্নাতে যেতে পারবে না, বরং মানুষকে পরিশোধ করতে 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 যে কারো জমি, কারো টাকা পয়সা মেরে দিয়েছিল, কারণ আমি গীবত করছি, নেকি তারা দিয়ে দিতে
সব নেকি শেষ হয়ে যাবে, আর নেকি থাকবে। তাহলে অনেক মাছ ধরলেন, ডোলার তলা খালি, লাভ নাই। ডোলার তলা খালি থাকলে যখন আঙ্গাইছেন সব মাছ আমার পড়ে গেছে, যেরকম ঠিক নেবে ঠিক ঠিক অনেক আমল করলেন কিন্তু আমল নষ্ট হয়ে গেল, তাহলে সেই রকম গুনাহ করা যাবে। আল্লাহ নামাজ পড়ছো, নামাজ পড়ে মসজিদের ভিতরে শুরু করে দিচ্ছে, শুনছো দিনে কালকা ও আলামিন কামটা কি করছে, হ্যাঁ তো কোন মায়ালে ব্যাগি গেছে গা, এই যে কইলেন কথাটা কোনো লাভ নাই, এমনি তাকে শুরু করার জন্য বললেন। সে হয়তো একটা দোষী করছে, কিন্তু এটা আপনি মসজিদে আপনার ফজর নামাজ এই আলামিন আপনি দিয়ে দিলেন। আপনি ফজর নামাজ আপনি আপনার জন্য বললেন না, তার জন্য বললেন। এত কষ্ট করে লাভ হইলো না লস হইলো? লস। আল্লাহ নামাজ যদি পড়ার গীবত করবা, তোমার নামাজ চলে যাবে গীবতের কারণে। তাহলে জাহান্নামে যাবে গীবত করার কারণে, সমালোচনা করার কারণে, পরনিন্দা করার কারণে। তাহলে পরনিন্দা, পরের সমালোচনা, পরের ক্ষতি আমরা করার চেষ্টা করব না। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতকে অস্বীকার করার কারণে, পরকালের ব্যাপারে গাফিল হয়ে যাওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। যদি জিজ্ঞেস করে ভাই তোমার কাছে টাকা পাই দাও না, খেলে একদিন 2 দিন 3 দিন পরে লোকটা কয় এই মেয়া তোমার টাকা দিব না, কি করবা কইরু? ও কিয়ামতের ময়দানে তো বিচার একদিন হবে। আরে যাও তো ভাই, কিয়ামতের ময়দানে পরেরটা পরে দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে না, এখন থেকে এই দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, যা কিয়ামতের ময়দান। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আল্লাহ বলেন যে কিয়ামত আমি আল্লাহ এই জন্য কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রাখছি। কেন? যে প্রত্যেকটা মানুষের একটা ইনসাফের বিচার আমি আল্লাহ কইরা দেব। যার যা হইছে, জমি নিচে গাছকে বিচার পাও নাই, আমি আল্লাহ একটা বিচার করব। তোমার লাউ নিয়ে টাকা দেয় না, একটা বিচার আমি আল্লাহ করব। তোমার সরবেরা তোমার কাছ থেকে সে পালাই গেছিল, তুমি গরিব মানুষ, এই বিচারটা পাও নাই, তার বিচারটা ঠিকই হবে। এই জন্য কিয়ামতের মাঠ কায়েম করবে। এমনি না, সঠিক সুষ্ঠু বিচার করার জন্য। দুনিয়াতে সঠিক বিচার নাও হইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে উসমান হাদির খুনির বিচার ঠিকই হবে হবে হবে। সেই দিন কি বাঁচাবে? সেই দিন বাঁচানোর মতো কেউ নাই। সেই জন্য কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে 1 নম্বরে আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ গরিবদের মানবতার কাজে আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত, তুহমত, পরনিন্দা, সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। পরকালের প্রতি বিশ্বাস রেখে, ঈমান ইয়াকিন রেখে আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা শেষে ঠান্ডা লেগে গেছে, একটু কষ্ট হচ্ছে, তারপরেও আমাকে যে গজলটা আমি প্রতিদিনই মাহফিলে গাই, সেই গজলটা আমাকে গাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ও মদিনার মাটিরে, যেই গজলটা গেয়ে আমি মক্কা মদিনায় গিয়েছিলাম, আল্লাহ আমার এই গজলটা গাওয়ার পরে মদিনায় যাওয়ার তৌফিক দান করেছেন। বলেন মারহাবা। সেই গজলটা আমাকে গাওয়ার জন্য আপনারাই অনুরোধ করেছেন, তার এই গজলটাকে আমি গাইতে পারি? আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, তাই গজলটি গাইবো আমি। ও মদিনার মাটি রে,